চিন্তা তো একটু হয়, অবশ্যই ডেফিনেটলি চিন্তা হয়। ভবিষ্যৎ নিয়ে তো আমরা কেউই জানি না, চিন্তা একটু হচ্ছে। অস্বীকার করার এখানে কিছু নাই, অ্যাজ এ প্লেয়ার হিসেবে চিন্তা হচ্ছে। খুব ভালো কোশ্চেন। আমার মনে হয় আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে একটা কথা বলতে চাই যে আমার কাছে মনে হচ্ছে যে গত 1-2-1.5 বছরে আমার মনে হয় যে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, স্পেশালি বাইরে যে এই ধরনের এনভায়রনমেন্ট, এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে, সত্যি কথা বলতে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। সো একটা রিকোয়েস্ট করব যে যারা এই দায়িত্বে আছেন, ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন, সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমি চালু বলতে খেলা চলছে, বাট আরও সুন্দরভাবে কিভাবে ক্রিকেটটা চালানো যায় এটা ইম্পর্টেন্ট। এটা আমি একটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট করব, কারণ এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে। সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন ঢাকার ক্রিকেট, কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে, কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট। সো ঢাকার ক্রিকেটটা নিয়েও আমার অনেক সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে হবে কি হবে না। সো এগেন আমি রিকোয়েস্ট করব যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয়, এটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট থাকবে। আর ওয়ার্ল্ড কাপে যদি না যাওয়া হয়, বোর্ডের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে, যেন প্লেয়াররা আমরা খেলার সুযোগ পাই। সো এটা আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে এগুলো আমরা আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরও সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং প্লেয়াররা যেন খেলার সুযোগ পায়।